আসসালামু আলাইকুম। এবার দেখব যে আমরা যে ডাটা আগের ভিডিওতে ডাটাগুলাকে সেন্ড করেছি, হ্যাঁ? তো এবার আমরা একটু ডাটাগুলাকে গেট করতে যাচ্ছি। অর্থাৎ ডাটা পোস্ট করেছি, এবার ডাটাকে আমরা গেট করতে যাচ্ছি। তো আমাদের যেহেতু সবকিছু মোটামুটি রেডি করাই আছে, এখন বাকি কাজ কিন্তু আমাদের জন্য খুবই সহজ। আমাদের ফাংশন ডাটা পোস্ট করার জন্য পোস্টের জন্য আমাদের ফাংশন তৈরি করা ছিল এবং আমরা এবার এখন শুধু গেট করব। তো গেট করার জন্য আমাদের ঠিক একইভাবে একটা ফাংশন তৈরি করতে হবে। আমি একটা ফাংশন তৈরি করতেছি পাবলিক, দেন হচ্ছে এটা ডাটা, যেহেতু আমার একাধিক ডাটা আসবে, লিস্ট হবে। তো আমি এখানে বলবো লিস্ট অফ এমপ্লয়ি, আমার এন্টিটি হবে এমপ্লয়ি। আমার লিস্ট এটা ইম্পোর্ট করতে হবে, অল্টার ইন্টার দিয়ে আমি এটাকে ইম্পোর্ট করে নিলাম। এই যে ইউটিল ক্লাস থেকে আসে। ইউটিল ক্লাসটা কোথায়? এই যে এটা, হ্যাঁ ইউটিল, java.util এই প্যাকেজের মধ্যে এটা ছিল। তো এখন এইটার আমরা একটা নাম দেই, সাপোজ গেট অল এমপ্লয়ি, এই নামে আমি দিলাম। দেন আমি এই ফাংশনটাকে এবার হচ্ছে রিটার্ন করব। আর এটা যেহেতু আমাকে ডাটাটা পোস্ট করতে হবে, মানে আমার ডাটা, সরি পোস্ট না, সরি আমি গেট করব, এই কারণে আমাকে এখানে একটা অ্যানোটেশন দিতে হবে @গেট ম্যাপিং। হ্যাঁ, গেট ম্যাপিং। তো এই গেট ম্যাপিং এর মধ্যে আমি এই ভ্যালুতে গিয়ে আমি বলবো যে ফরওয়ার্ড স্ল্যাশ, এখানে আমি গিয়ে বলবো হচ্ছে শো এমপ্লয়ি, শো ডাটা, কিছু একটা আপনি দিবেন এবং সেটা অবশ্যই ডেফিনেটলি আপনি মিনিংফুল নামটাই দিবেন। আমি এখানে বললাম শো ইএমপি, এটা বললাম। আচ্ছা, এবার আমি এখন আগের মতোই আমাকে এমপ্লয়ি সার্ভিসটা রিটার্ন করতে হবে, কিন্তু আমার এমপ্লয়ি সার্ভিস তো আগে থেকে অটো এর করাই আছে, সহজ খুবই। এখন আমি বলবো রিটার্ন এমপ্লয়ি সার্ভিস ডট, এখন আমি সার্ভিস ক্লাসের মধ্যে আসলে কি নামে মেথড তৈরি করতে যাচ্ছি, আমি এই নামেই করতে যাচ্ছি, সহজের জন্য। তাহলে আগের ভিডিওতে আমরা দেখেছিলাম যে নাম ওই নামে তৈরি করা না থাকলে বা যে কোনো নামে তৈরি না থাকলে আমি এখানে যখন লিখতেছি, লেখার পরে আমাকে সাজেশন দিবে, আমি অল্টার ইন্টার দিব, বলবে যে এই নামে তৈরি করতে চান কিনা সার্ভিস ক্লাসে, আমি হ্যাঁ চাচ্ছি। তাহলে দেখবেন যে এই নামে আমার, এটা একটা লিস্ট টাইপের একটা লিস্ট রিটার্ন করবে, এই নামে আমার একটা মেথড তৈরি হয়ে গেছে। এবার এখানে গিয়ে আমি সার্ভিস ক্লাসের মধ্যে গিয়ে এখানে আমি ওই এমপ্লয়ি যে রিপো ইন্টারফেসটা ছিল তার বিল্ট ইন একটা ফাংশন আছে ফাইন্ড অল, সেটাকে এবার কল করব। তো যার কারণে আমি এখান থেকে অটো ওয়্যার করে রাখছিলাম আগে থেকেই, আগের ক্লাসে আপনারা আগের ভিডিওতে দেখেছেন। এখন এখানে গিয়ে বলবো রিটার্ন, এই ফাংশনে গিয়ে বলবো রিটার্ন এমপ্লয়ি রিপো ডট ডাটা শো করার জন্য একটা ফাংশন আছে বিল্ট ইন, সেটার নাম হচ্ছে ফাইন্ড অল। তো ফাইন্ড অল এই ফাংশনটাকে আমি কল করলেই আমার ডাটাগুলোকে সে গেট করে নিয়ে আসবে। এবার আমরা একটু মেইন মেথড যুক্ত যে ক্লাসটা আছে সেখানে গিয়ে আবারও স্টপ এন্ড রিরান করব। স্টপ এন্ড রিরান করার পরে আমরা আশা করি কোনো এরর পাবো না, আর যদি এরর না পাই তাহলে আমরা এখন পোস্টম্যানে গিয়ে ডাটাটা চেক করব। আচ্ছা, তাহলে আমরা চলেন একটু পোস্টম্যান থেকে আমরা ডাটাটা চেক করে নেই। ওকে, তো এবার আমাদেরকে ব্যবহার করতে হবে হচ্ছে পোস্ট। আমি একটু এখান থেকে আমার যে এপিআইটা ছিল সেই এপিআইটাকে কল করে কপি করে নেই, যাতে ভুল হওয়ার সম্ভাবনা না থাকে। এবং পোস্টম্যানে আমার যে কোনো একটাতে গিয়ে এখানে আমি গেট, অথবা আমি একটা কাজ করি, এটা এভাবেই থাক, আমি একটা কাজ করি, অন্য যে কোনো একটা গেট আছে সেটার ওখানে যাই, গেট অল, এখানে সম্ভবত নাম দেওয়াই ছিল, অথবা এখানেই যাই, যেটা কপি করে নিয়েছিলাম গেট অল। এখানে গিয়ে এই জায়গাতে গিয়ে আমি শুধু পেস্ট করে দিব হচ্ছে আমার এই শো এমপিটা। দেন এবার যদি আমি সেন্ড বাটনে ক্লিক করি এখানে, তাহলে আমি আমার ডাটাগুলো দেখতে পারবো। আপনারা প্রথমে আমার দুইটা ডাটা নাল গিয়েছিল কোনো কারণে, যার কারণে কিন্তু সেটা নালই দেখাচ্ছে এবং প্রাইমারি কি কিন্তু ছিল এবং অটো ইনক্রিমেন্ট। এবার দেখেন আমার সব ডাটাগুলো কিন্তু আমি এখান থেকে শো করতে পারতেছি। তাহলে একটা কাজ করি, আমরা আরেকটা ডাটা একটু পোস্ট করি, আরেকটা ডাটা পোস্ট করি। পোস্ট করার পরে পোস্ট করার পরে আমরা
আচ্ছা আমার এখান থেকে কেন আমি পারবো না? ওকে, দেখি এবার আমার ডাটা নাল হয় কিনা। অনেক সময় ছোটখাটো ভুল চোখে পড়ে না, হ্যাঁ এটা হয়, চোখে পড়ে না। এখানে ঠিকই আছে। ওকে, আচ্ছা তো আচ্ছা 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 আচ্ছা, এখানে একটা জিনিস একটু খেয়াল করতে হবে, সেটা হলো যে আমাদের এনটিটি ক্লাসে এনটিটি ক্লাসে এনটিটি ক্লাসের মধ্যে আমাদের কিন্তু এই যে ইয়াগুলা ছিল, আমি খেয়াল করি নাই, আমাদের কলামের নামগুলা কিন্তু নেম, কলামের নামগুলো অ্যাড্রেস এই নামে ছিল, তাই না? তাহলে তো আমাকে ওখানে আসলে কির ভিতরে এই নামগুলোই দিতে হবে, তাই না? তো সেই নামগুলো আমি না দেওয়ার কারণে আমার বেসিক্যালি নাল হয়ে গেছে। তো আমাকে এই নামগুলো দিতে হচ্ছে। তো এখানে গিয়ে আমি এই নামটা দিয়েছিলাম, যার কারণে এটাতে এরর হয় নাই। বাট আমার এই পোস্ট করাটাতে এখানে কিন্তু ওই ওইটা ছিল না। এই যে এবার হবে নেম দেন অ্যাড্রেস। এবার এখানে আমি নামটা চেঞ্জ করে দেই, রাশেদ, এটা দিলাম হচ্ছে বরিশাল। তো এবার আমি সেন্ড করি, এই যে রাশেদ সেন্ড হয়েছে। আমরা তাহলে এবার একটু গেট করি, আমার গেট আছেই, গেট করি, তাহলে দেখবো যে আমার রাশেদ এই যে গেট হয়ে গেছে, এই যে। এবং ডাটাবেজে যদি চেক করি, তাহলে রিফ্রেশ করি, দেখবেন যে এই নামে চলে আসছে। তার মানে খুবই ইজি, আমরা দেখলাম খুব বেশি একটা কাজও কিন্তু করতে হচ্ছে না। হ্যাঁ, শেখার সময় একটু সহজ করে শিখবেন এবং এত ভয়ের কিছু নাই। এখানে দেখেন আমরা কিন্তু 2টা কাজ অলরেডি করে ফেললাম। তো পরের ভিডিওতে আমি হয়তোবা কোনো আইডি দিয়ে গেট করা দেখবো, অথবা ডিলিট করা দেখবো ডাটাটা।